আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা শিখব কারক ও বিভক্তি। তো কারক শিখতে গেলে অবশ্যই আপনার বিভক্তি লাগবেই। বিভক্তি ছাড়া কখনোই হবে না, মানে হবেই না, কথায় বলা চলে। মানে বলতে পারেন যে কারকের প্রাণ হচ্ছে বিভক্তি। তো বিভক্তি আগে শিখতে হবে আমাদের। বিভক্তি কাকে বলে? বাক্যে কোনো বিশেষ্য বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়ে তার বাক্যের অন্য শব্দের সঙ্গে যখন সম্পর্ক বোঝায় তাকে বিভক্তি বলে। আর বিভক্তি কয়টি? বিভক্তি সাধারণত 7টি: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। প্রথমা বিভক্তির মধ্যে রয়েছে স্বর অ, বা এটাকে অনেকে শূন্য বিভক্তিও বলে, কারণ স্বর ও দ্বারা তো সাধারণত কিছু বোঝায় না। এরপর হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। দ্বিতীয়া বিভক্তিতে কি আছে? কে, রে। তৃতীয়া বিভক্তি দ্বারা, দিয়ে, কর্তৃক। চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি আর দ্বিতীয়া বিভক্তি অনেকটা একরকম, তবে এখানে কে, জন্য, নির্মিত, এই দুইটাও আছে, জন্য নির্মিত। এরপর পঞ্চমী বিভক্তি হতে, থেকে, চেয়ে। ষষ্ঠী বিভক্তি র, এর। সপ্তমী বিভক্তি এ, অতে। তো এগুলো যে দিলাম, এগুলো আপনি কি করবেন? আলাদা আলাদা করে শিখে নেবেন। প্রথম বিভক্তি এখন আপনার প্রথম অনেক বেশি কঠিন মনে হবে, আপনি পারবেন না, আপনার এরকমটা মনে হবে। কিন্তু যখন এগুলো বারবার করে পড়বেন, এগুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু নয়। মানে একদম বারবার করে পড়বেন। দ্বিতীয়া কে রে, দ্বিতীয়া কে রে, দ্বিতীয়া কে রে, তৃতীয়া দ্বারা দিয়ে কর্তৃক, দ্বারা দিয়ে কর্তৃক, চতুর্থী কে জন্য নির্মিত। এরকম যদি বারবার করে পড়েন, মানে ভুলে যাওয়ার কি কোনো চান্সেস আছে? মানে কোনো চান্স নেই। এগুলো আমরা কিভাবে কাজে লাগাবো, আসুন আমরা এবার সেটা দেখে নিই। মানে এটা আমরা কীভাবে কাজে লাগাতে পারি। যেমন এখানে কিছু উদাহরণ দিয়েছি আমি। বিভক্তি যেমন এতে, তাই না? এটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তো সপ্তমী বিভক্তি থেকে যেমন আমি বললাম স্কুলে যাই, আমি যদি বলি স্কুল যাই, হবে? মানে হবে, কিন্তু লাইনটা কি মানে ভালো হলো বা বুঝবে না? কিন্তু মানে আমি স্কুলে যখন এখানে একারটা দিলাম, এ যখন যুক্ত করলাম, তখন কিন্তু কি বাক্যটা পরিপূর্ণ হলো বা শব্দটা পরিপূর্ণ হলো। তো স্কুল আর স্কুলে তো একই জিনিস না। এরপর যদি দেখি তাহলে হচ্ছে কে, রহিমকে ডাকো। হ্যাঁ, যদি আমি বলি যে রহিম ডাকো, রহিম ডাকো, হবে না? রহিমকে ডাকো, এই যে কে, কে কিন্তু যুক্ত করে কি হলো? রহিমকে বুঝালো। তো এই কেটা হচ্ছে কি আপনার বিভক্তি, র বা এর। এই যে বাবার বই, কার বই? বাবা, বাবা বই হলো। বাবা বই বলতে আপনি কি বুঝবেন? তো এখানে কিন্তু র এর মাধ্যমে কী হলো? বিভক্তি যুক্ত করে অন্য অর্থ একই বোঝাচ্ছে, কিন্তু হচ্ছে আপনার একটা জিনিসকে বোঝাচ্ছে। যেমন হচ্ছে আপনার বই, কার বই? বাবার বই। এখন যদি আমি বলি বাবা বই, তাহলে বাবা কি বই হয় কখনো? তা তো হয় না। এরপর সর্বশেষ যদি বলি তাহলে হচ্ছে আপনার দিয়ে দিয়ে, কলম দিয়ে লিখি। কী দিয়ে লিখি? কলম দিয়ে লিখি। কলম লিখি তো আর হয় না, কলম দিয়ে লিখি। তো এগুলো হচ্ছে কি আপনার বিভক্তি। এরপর যদি আমরা দেখি একটু কারক সম্পর্কে প্রাথমিক ধারণা। বাক্যে ক্রিয়ার সঙ্গে নামপদ, নামপদটা সেটা সাধারণত কী কী হয়? বিশেষ্য হয়, নয়তো সর্বনাম হয়। অর্থাৎ নামপদের যে সম্পর্ক থাকে তাকে কারক বলে। এক কথায় বাক্যের ক্রিয়ার সঙ্গে নামপদের যে সম্পর্ক থাকে বা হয় তাকে বলা হয় কারক। কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণ কারক। আচ্ছা, এগুলো চেনার সংক্ষিপ্ত মানে একদম নিয়ম দিয়ে দিয়েছি। মানে এর চেয়ে সংক্ষিপ্ত হয় বলে আমার আর কি জানা নেই। মানে এটা প্রাথমিকভাবে আর কি, এটা কিন্তু একদম এটাই হবে এটা ধরা যাবে না। প্রাথমিকভাবে এটা আমাদের ধরে নিতে হবে। সাধারণত প্রথমা বিভক্তি হলে সাধারণত কি হয়? কর্তৃকারক। কে, কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাহলে কি হবে? মানে কোনো একটা বাক্যকে যদি কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবেন আর কি, কোনো শব্দকে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে আপনার কর্তৃকারক। কর্মকারক কি? দ্বিতীয়া বিভক্তি সাধারণত কর্মবিভক্তি হয়। এটা কিন্তু সাধারণত আমি ধরে নিচ্ছি। আপনি সবগুলো ক্লাস দেখলে এগুলো কিন্তু বুঝতে পারবেন আসলে কখন কি হয়। অন্যান্য বিভক্তিও কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে, কিন্তু প্রাথমিকভাবে আমি এগুলো ধরে নিব। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলেও যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি? কর্মকারক। এরপর হচ্ছে করণকারক। তৃতীয়া বিভক্তি হলে সাধারণভাবে কি হয়? করণকারক। এছাড়াও কিসের জন্য, কি দিয়ে, কি উপায়ে, এরকম এসব শব্দ দিয়ে যদি প্রশ্ন করে আমি যে উত্তর পাবো সেটা হচ্ছে কি আপনার করণকারক। এরপর সম্প্রদানকারক হচ্ছে সাধারণত চতুর্থী বিভক্তি হয়। মানে কাউকে নিঃস্বার্থভাবে কোনো কিছু দান করা দ্বারা কিছু বোঝালে তাহলে কি হয়? সেটা সম্প্রদানকারক। অপাদানকারক কি? পঞ্চমী বিভক্তি সাধারণত হয়। এছাড়াও আর কি হয়?
কোনো কিছু গৃহীত, বিচ্যুত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত, ভীত, মানে ভয় পাওয়া এরকম কিছু বোঝালে কি হয়? অবদান কারক হয়। এরপর হচ্ছে আপনার অধিকরণ কারক। অধিকরণ কারক কী কী ধারা বোঝায়? সপ্তমী থাকবে। এছাড়াও কিভাবে, কখন, এরকম যদি বোঝায় তাহলে কী হবে আপনার? সেটি অধিকরণ কারক। এরপর যদি আমরা কারকের কিছু মানে নির্ণয়ের যদি নিয়ম দেখি, নিয়ম তো দেখলাম, এখন আমরা যদি উদাহরণ দেখি, যেমন রহিম বই পড়ে। আচ্ছা, কে বই পড়ে? রহিম বই পড়ে। আমরা এর আগে কী পড়েছি? যদি কে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে কী বোঝায়? কর্তৃকারক। এরপর যদি আমরা দেখি কর্মকারক, কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে কী পাওয়া যায়? রহিম কী পড়ে? বই পড়ে, তাই না? বই একটা বস্তু, তো কী পড়ে? বই পড়ে, অবশ্যই কর্মকারক। আবার অধিকরণ কারক, কখন কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কি? অধিকরণ কারক। তাহলে পাখি গাছে বসে, স্থান বোঝাচ্ছে। কোথায় বসে? গাছে বসে। তো এটা হচ্ছে কি আপনার অধিকরণ কারক। এই হচ্ছে কারকের প্রাথমিক আলোচনা। আমরা ধাপে ধাপে এগুলোর প্রকারভেদ এবং বিস্তারিত কিন্তু এগুলো পড়ব। তো সামনের ক্লাস দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যদি কারক নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।